আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সেদিন ছিল পবিত্র শবে কদরের রাত। শবে কদর উপলক্ষে আমাদের বাসার সামনে একটি মহিষ জবাই করা হয়েছিল। সেখান থেকে আমি প্রায় 2 কেজি মাংস নিয়ে আসি। এখন আপনাদের সেই মাংসগুলো দেখাচ্ছি। দেখেন তো এখানে কত টাকার মাংস হতে পারে, কমেন্টে অবশ্যই জানাবেন। মাংসগুলো বাসায় আনার পর প্রথমেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হলো। এরপর রান্নার জন্য অন্যান্য মশলা প্রস্তুত করা হলো। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে তেল গরম করা হলো। তেল গরম হওয়ার পর কাটা পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করা হলো। পরিষ্কার করা মহিষের মাংসগুলো হাঁড়িতে দিয়ে ভালোভাবে নেড়ে কষানো হলো। কিছুক্ষণ পর পানি দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে মাংসগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়। রান্নার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে। এরপর ইফতারের জন্য একটি বড় তরমুজ কাটা হলো। তরমুজ কাটতে কাটতে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। ছোটবেলায় যখন বাড়িতে তরমুজ আনা হতো, আমরা সবাই বড় টুকরো পাওয়ার জন্য লড়াই করতাম। কেউ বলতো আমি আগে বসেছি, কেউ বলতো আমি কাটতে সাহায্য করেছি। শেষে সব টুকরো সমানভাবে ভাগ করা হতো যাতে কেউ মন খারাপ না করে। আর একটা মজার ব্যাপার হলো তরমুজ কেটে ভেতরের মিষ্টি বোঝা যায়। কখনো এইরকম লাল হলেও স্বাদ আলাদা হয়। এই তরমুজের কিছু অংশ দিয়ে আমরা ঠান্ডা শরবত বানালাম। শরবত দেখতে যেমন সুন্দর, খেতেও ছিল একদম সতেজ আর ঠান্ডা। বাকি অংশগুলো সুন্দর করে কেটে কেটে প্লেটে সাজিয়ে রাখা হলো ইফতারের জন্য। এরপর ইফতারের জন্য চনা বুট প্রস্তুত করা হলো। আগে থেকে ভিজিয়ে রাখা চনা বুটগুলো ধুয়ে একটি বাটিতে রাখা হলো। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। চনা বুট ভেজানোর সময় একটু লবণ আর চিনি মিশিয়ে ভেজালে পরে বাছতে গিয়ে বাইরের দিকটা সুন্দর হয় আর ভিতরের অংশ নরম থাকে। It's a simple song, won't stop the rain from coming down. সাথে গরম গরম পেঁয়াজও বানানো হলো। বেসনের সাথে কাটা পেঁয়াজ, মরিচ আর মশলা মিশিয়ে গুল গুল করে ভাজা হলো। ভাজার সময় পেঁয়াজগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ছিল সুস্বাদু। তারপর ইফতারের জন্য শসা কাটছি। আমি সাধারণত যে কোনো কাটাকাটির কাজ বটি দিয়ে আমার মতো করি, কিন্তু এখানে আপনাদের দেখানোর জন্য কাটা বোট আর ছুরি ব্যবহার করেছি। এই শসাগুলো কিন্তু আমার নিজের গাছের। কিছুদিন আগে আমি একটা মরিচ গাছ আর শসা গাছ লাগিয়েছিলাম, তবে মরিচ এখনো ধরে নাই, তাই আজকে শসা থেকে ইফতারের জন্য ব্যবহার করছি। শসাগুলো ধুয়ে পাতলা পাতলা করে কেটে প্লেটে সাজানো হলো। প্রথমে এমনি গোল কেটে দেখিয়েছি কেমন কাটাকাটির প্রক্রিয়া। পরে ভাবলাম ইফতারের টেবিলে সুন্দর দেখাতে হবে, তাই আবার শসাগুলো সালাদের মতো পাতলা করে কেটে সাজালাম। এছাড়া টেবিলে আরও কিছু খাবার প্রস্তুত করা হলো। ধীরে ধীরে পুরো টেবিল ইফতারের নানা খাবারে ভরে গেল। এইভাবে শবে কদরের পবিত্র দিনে আমাদের ঘরে রান্না ইফতারের প্রস্তুতি এবং সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই দিন শুধু খাবারের জন্য নয়, বরং দোয়া, ইবাদত এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বিশেষ রহমত। আজকের ভিডিও আর লম্বা করছি না, এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন।